দাঁড়ানো আছে। ইনি সুন্দরবনে মাছ কাঁকড়া আহরিত করেন। এনাকে রয়্যাল বেঙ্গল টাইগারে আহত করেছিলেন ও অপরওয়ালার ইচ্ছায় ইনি বেঁচে আছেন। তো এখন সুস্থ আছেন উনি। এখন ওনার কাছে হয়তো একটু আগে একটা যে ভিডিও ছিল, অনেক কথা হয়েছে, অনেক কিছু জানতে পারলেন। পাশে এই যে ছোট নদী, এই নদী পার হলেই সুন্দরবন। এরপরও সুন্দরবনের কিছু দৃশ্য রয়েছে ব্যক্তি মালিকানা জমি আওতায়, উপকূলীয় অঞ্চল মানুষ এটা ব্যবহার করে। বড় বড় কেওড়া গাছ, গোলবাগান এবং পাশে এই ছোট নদী, নদীর ওপার থেকেই সুন্দরবন। এই দৃশ্যগুলো আসলে মনোমুগ্ধকর। না দেখলে হয়তো ছবিতে দেখে আপনারা যতটা সৌন্দর্য বা উপভোগ করছেন, তার চেয়ে আপনারা হয়তো সচক্ষে এসে দেখলে আরও অনেক মজা পাবেন। তাই আপনারা দেখুন এই ভিডিও এবং সুন্দর দৃশ্য উপভোগ করুন, এবং সময় পেলে আপনারা অবশ্যই চলে আসুন সুন্দরবন দৃশ্য দেখার জন্য। দর্শক দেখছেন সুন্দর এই কেওড়া গাছগুলির দৃশ্য। গোলবন পাশেই। গোল ফল দেখতে কত সুন্দর। এটা কেবল গোল ফলে এই দৃশ্য কেবল গোল ফল ধরতেছে। এই যে আপনারা একটা ফলের এই দেখতেছেন, এটা আস্তে আস্তে বড় হবে এবং এটাও খেতে খুব মজা। তাছাড়াও রয়েছে মধু। সুন্দরবনের মধু জনপ্রিয়তা। সুন্দরবনের মধুর খুব সুনাম এবং দামও অনেক বেশি। এই বনে প্রচুর মৌমাছি মধু করে, মধুয়ালীরা মধু ভাঙে এবং এই মধু বাজারজাত হয় এবং দেশের বিভিন্ন শহরে বা বিভিন্ন জায়গায় যায় এবং মানুষ, এটা খুব দুর্লভ জিনিস। এটা খুব সুস্বাদু। একটু দাম বেশি হলেও সুন্দরবনের মধুর খুব সুনাম আছে। আপনারা কেউ যদি না জেনে থাকেন, আপনারা এই মধু সম্পর্কে একটু জানবেন এবং যদি সৌভাগ্য হয় এটা খেয়ে দেখবেন কত মজা। দর্শক এক্ষুনি হয়তো দেখাতে পারছি না মৌচাকের দৃশ্য, একটু ভিতরে গেলেই মৌচাক দেখা যায়। তো আমরা নদীর এপারে আছি, সুন্দরবনের ওপারে যে পরবর্তীতে আপনারা যে ভিডিও করব সেটা হয়তো আপনাদের দেখাতে পারবো এবং আপনারা দেখবেন কত সুন্দর দৃশ্য মৌচাকের। এখানে মাঝে মধ্যে হরিণ আসে, প্রায় সে হরিণের ডাক শুনতে পাওয়া যায়, বন মোরগের ডাক শুনতে পাওয়া যায়, বিষধর সাপও দেখা যায়। সব মিলিয়ে এপারে মানুষ, ওপারে জঙ্গল। ছোট একটা নদী এখানে বিভক্ত করে আছে সুন্দরবন থেকে। এই নদীটা খুব ছোট, এখন জোয়ার লেগেছে, নদীটা ভাটাবেলায় পানি থাকে না, শুকায় যায়, ছোট নদী। তাছাড়া নাম না জানা অনেক পাখি রয়েছে, অনেক সুন্দর সুন্দর পাখি। এবার একটু কাজ করতে হবে দাদা। আমি আসলাম যখন আপনার এই এরিয়ার ভিতরে, আমি কিছু গোলের ফল নিয়ে যাবো। ওই নাতি আছে একটা দেখাবো যে গোলের ফল দেখ। গোল ফল একটু বড় হয়েছে, আপনাদের একটু দেখে গেছি, ওটা হচ্ছে একেবারে কচি অবস্থা। কিন্তু আপনি এই গোল ফলের দৃশ্যটা একটু বড় হলে দেখেন, এখানে একটা ফল পাওয়া গেছে, ফলের কাঁদি। আপনারা এই ফলটা দেখবেন কেমন। এই ফলটা, এই যে ফলটা আপনারা দেখতেছেন, এই বড় হয়েছে একটু। এটা আর একটু বড় হলে খাওয়ার উপযোগী হয়। এটা মানে না না, এটা কিছুই হয়। আচ্ছা, নিয়ে যাওয়া যা
ও নিয়ে যাওয়া যায়। ছোট থেকে বড় হয়েছে ফলটা, দেখতেও খুব চমৎকার। শুধু দেখাবার জন্য। এগুলো যাতে কিছুটা শ্বাস হয়েছে এরকমের। গোল ফলটার দৃশ্য দেখেন, কি চমৎকার। গোল ফল ছিটতেছেন, মানে এখন পর্যন্ত শ্বাস হয় নাই তেমন হাসছে, এই হাসছে কেমন। দৃশ্যটাও বেশ মজাদার। এটার ওজন হয় 10 থেকে 12 কেজি এক এক কান্দে। খেতেও মজা, সুস্বাদু। এক একটা গোল গাছ, সবই একই বয়স, তাই না? এক একটা গোল গাছ 18 থেকে 20 ফুট লম্বা হয়, গোল পাতা। এবং এই গোল পাতা দিয়ে ঘরের ছাউনি কাজে ব্যবহার করা হয়। গোল ফলের দৃশ্য দেখুন। এবার ছোট গোল ফলের দৃশ্য আপনারা দেখুন। এই ছোট থেকে বড় হয়। এই ফল ধরেছে, ফুল ধরেছে। মৌমাছি কিন্তু আছে এর আশেপাশে, মধু সংগ্রহ করছে ফুলের ওপর থেকে। তো দর্শক, অন্য সময় আবার হয়তো সুযোগ হবে আপনাদের সাথে আবার মিলিত হব। এই আশাবাদ দেখে মজাও কি চায় না। এখন একটু অবসর নেব। এখনও বাইন ফুলের সিজন। এই বাইন ফুলের ওপারে দেখতে পাচ্ছেন বাইন ফুল ফুটে আছে। এই বাইনের মধু কিন্তু এখন বিখ্যাত। প্রচুর মধু হয় এই বাইন ফুল থেকে। এবং এই টাইমে মৌমাছির চাক, প্রচুর চাক হয় নিজের পরিবারের এবং প্রচুর মধু আহরিত হয়। দর্শক দেখতে পাচ্ছেন বাইন ফুল, বাইন গাছ, এগুলো সব কিন্তু বাইন গাছ। বাইন ফুল ফুটে রয়েছে, কত সুন্দর দৃশ্য দেখেন। এই বাইন ফুল থেকে বাইনের মধু তো মৌমাছি নিয়ে চাকে ভরে এবং সেই থেকে চাকে মধুয়ারীরা মধু নিয়ে আসে। প্রচুর মধু আহরিত হয় এই সুন্দরবন থেকে। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবার পরে আপনাদের সাথে মিলিত হব। খোদা হাফেজ। আচ্ছা, তো ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকেন। রাখুন, নিচে রাখুন। আচ্ছা, এইটা কি ভালো হয়েছে না? এইটা হয়েছে।